বিধি ব্যবস্থা করতে হবে। এখন আত্মশুদ্ধির সময়। বিশ্ব প্রতিযোগিতায় টিকতে হলে সিদ্ধান্ত, বিবেচনা, উদ্যোগ, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে সবাইকে সক্রিয় হতে হবে। অযোগ্যতা ও অক্ষমতা দিয়ে আর বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। বাবা বলতেন, সাধু সেজো না, সাধু হও। বিশ্বময় দেশকে তুলে ধরতে বাছাইকৃত কর্মী বা ছাত্র বা উদ্যোক্তাদের বার্তা দিয়ে পাঠানোর প্রস্তাব তুলে ধরছি। স্থানীয় এনআরবি দূতাবাস নিয়মিত কার্যক্রম ও সহযোগিতা চালাবে। বন্ধুত্বের বার্তা যাবে ছাত্র, পেশাজীবী, পর্যটক, প্রযুক্তি, সাংস্কৃতিক কর্মীদের প্রতি। এসো, বেরিয়ে যাও, সোনার দেশ দেখে যাও, দেখো সুখী ও সৎ পরিবার। আসো, বাণিজ্য করি, বিনিময় করি। ইন্টারনেট এক্ষেত্রে একটি টিমের কাজের ক্ষেত্র হতে পারে। বিশ্ব অর্থনীতিতে এসএমই এখন বিশেষ ভূমিকা রাখছে। দেশে এসএমই ও অতি ক্ষুদ্র উদ্যোক্তা শ্রেণী লালন ও তৈরি করতে উপযোগী প্রশিক্ষণ ও উদ্যোগ প্রয়োজন। মাইক্রো ক্রেডিট ভিত্তিক মাইক্রো এন্টারপ্রাইজ সাপ্লাই ও সাপোর্ট চেন পেলে বৃহত্তর শিল্পের চেয়ে এক্ষেত্রে বেশি সফলতা আসবে। কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও সহায়তা। মায়ানমার বা অন্য যেসব দেশে প্রচুর জমি আছে সেখানে জমি লিজ নিয়ে কৃষিভিত্তিক উদ্যোগ নিলে সার্বিক ফল ভালো হবে। এ বিষয়ে বন্ধু রাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের চেষ্টা চালানো দরকার। জনসম্পদ দক্ষ অদক্ষ নানাভাবেই বিদেশে যায়। এক্ষেত্রে ডাটাবেজ মেইনটেইন করে প্রশিক্ষণ, তদারকি, সার্বক্ষণিক সংযোগ, এজেন্টদের দুর্নীতিরোধ, লোনের ব্যবস্থা, প্রযুক্তিবিদ, সমাজকর্মী, মার্কেটিং, সেলস, ফার্মার, কোচ, ট্যুরিস্ট গাইড ইত্যাদি ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যায় আফ্রিকা, ফার ইস্ট, মিডল ইস্ট, ল্যাটিন আমেরিকা সহ নানা দেশে পাঠাতে জোর প্রচেষ্টা থাকার প্রয়োজন নয় কি? ঢাকা ইউনিভার্সিটি জাতির অহংকার। এর বর্তমান ও সাবেক ছাত্র, শিক্ষক, অভিভাবক, সরকার ও অপরাপর সংস্থা মিলে একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। সম্মিলিত মতে ও উদ্যোগে এর অবকাঠামো, পরিবেশ, শিক্ষার মান, সম্পৃক্ততা সমূহ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। দলীয় সম্পৃক্ততাহীনভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করে গণতন্ত্রের মডেল জাতির সামনে তুলে ধরতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যথায় দুষ্ট লোক বা পক্ষের সুবিধা হবে, শুধু হবে প্রত্যক্ষ বা পরোক্ষ লেজুর বৃত্তি বছরের পর বছর। গার্মেন্টস শিল্প এগিয়ে নিতে এখন প্রয়োজন আরো বেশি দক্ষতা, সততা, বিনিয়োগ। শেয়ার মার্কেট থেকে বা স্টকের মাধ্যমে বা সামাজিক বিনিয়োগের মাধ্যমে পুঁজি, ডিজাইন বা অপরাপর প্রয়োজন মেটানো যেতে পারে। প্রতিদ্বন্দ্বী ষড়যন্ত্র মোকাবেলা বা কৌশল মোকাবেলায় এখন থেকে সমন্বিতভাবে প্রচেষ্টা না নিলে দুর্ভোগ বাড়বে। সেই সঙ্গে রোবট যদি চলে আসে তখন প্রভাব পড়বে শ্রমিকের উপর। গার্মেন্টস শিল্প এগিয়ে নিতে এখন প্রয়োজন আরো বেশি দক্ষতা, সততা, বিনিয়োগ। শেয়ার মার্কেট থেকে বা স্টকের মাধ্যমে বা সামাজিক বিনিয়োগের মাধ্যমে পুঁজি, ডিজাইন বা অপরাপর প্রয়োজন মেটানো যেতে পারে, নয় কি? গার্মেন্টস খাতে 10% তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যয় করা হোক, এর রিটার্ন হবে শতগুণ। আরএমজি খাত ডিজাইন, মার্কেটিং, কমিউনিকেশন, প্রোডাকশন খাতে আইসিটি কার্যকর ব্যবহারে উপকৃত হবে। টেকনোলজি পার্ক আর কত দূর? অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হোক। চেয়ারম্যান হিসাবে ডক্টর জামিলুর রেজা চৌধুরীকে দায়িত্ব দিন প্লিজ। ইন্টারনেট ও সকল ফোন সহজলভ্য করতে মূল্যায়ন ও উদ্যোগ নিন। ফাইবার অপটিক কেবল, ব্যাকবোন ও এর প্রভাব করণীয় আলোচনায় জরুরি ভিত্তিতে উঠে আসুক। রেলওয়ে ব্যাকবোন কিভাবে ব্যবহার করা যায়? ভিওআইপি কেলেঙ্কারির পর সেল বা ফোন অপারেটরদের নিয়ন্ত্রণ আরো জরুরি। বিটিআরসি ও অপরাপর স্বার্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এতে সহজ ব্যবস্থায় সংযুক্ত থাকবে। সেল টিভি, এসএমএস, খবর, বিজ্ঞাপন বা প্রচারণা, মানি লন্ডারিং ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় বা নীতিমালায় থাকা দরকার। কেননা এতে সরকারের রাজস্ব ও স্বার্থ বিশেষভাবে জড়িত। আর বিশ্বময় এই প্রযুক্তি নতুন বিধায় কারো দৃষ্টান্তের জন্য বসে থাকে না। কারো দৃষ্টান্তের জন্য বসে না থেকে লজিক্যালি আমাদের এগিয়ে যেতে হবে। লাইসেন্সের শর্ত মূল্যায়ন জরুরি। যেমন এসএমএস বা নষ্ট, টিজিং বা হয়রানি সহ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় প্রিপেড সিস্টেম। এর মাধ্যমে বিশাল অঙ্কের টাকা কোম্পানিগুলো অগ্রিম সংগ্রহ বা আয়ত্ত বা ব্যবহার করছে, যা সরকার বা অন্য প্রতিষ্ঠানের কাছে থাকলে লাভ হতো। ফ্লেক্সিলোড বা অন্য নামে টাকা রিচার্জ করা হয় অগ্রিম। সরকার নিয়ন্ত্রিত হোক প্রিপেডের টাকা বা ব্যালেন্স সাপ্লাই চেইন। সকল অপারেটরের জন্য সার্ভার টু সার্ভার কমিউনিকেশন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে হওয়াটাই যৌক্তিক। এতে লেবেলিং, ট্যাক্সেশন ও হিসাব কার্যক্রম স্বচ্ছ ও যৌক্তিক হবে। কিছু প্রতিষ্ঠান ইদানিং বিলিং শেয়ার সার্ভিস ফোনের মাধ্যমে করছে।
আগে যা হতো ব্যাংকের মাধ্যমে। প্রয়োজনে আইন বা নীতি সংস্কার হোক।